হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আর আজ সেরকমভাবে কোনো ইন্ট্রো দিচ্ছি না, কারণ তোমরা জানো সবটাই। তো আগের ভিডিওতে দেখেই নিয়েছো দাদার গায়ে হলুদ হয়ে গিয়েছে। তো এখন দাদার আববতী চলছে, তো একটু পরেই আমরা রেডি হব সবাই মিলে। তো চলো এখন তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে নিই সবাই মিলে। তো এখানে এই যে চলে এসেছি, তো রেডি হতে। তো রেডি হচ্ছে এখন। এখানে আমার বৌদি আমার মেকআপটা করে দিচ্ছে। আমি শাড়িটা নিজেই পরে নিয়েছি, কারণ আজকে তো বৌদিকে সব কিছুটা ধরলে হবে না, কেননা বৌদি নিজেও একটু মেকআপ করবে, যেহেতু দেওরের বিয়ে বলে কথা। তো সেই জন্যে বৌদি নিজেও মেকআপ করবে, তো তার জন্য শাড়িটা আমি নিজেই পরে নিয়েছি। তো এখন খালি বৌদি জাস্ট মুখের মেকআপটা করবে। আর একটা বৌদি আছে, ওকে বলেছি চুলটা করে দেবে, মানে এইটা বৌদিরই অ্যাসিস্ট্যান্ট আর কি একজন। তো যাই হোক, আমি এখন মুখের মেকআপটা করছি। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন মেকআপ করতে করতে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো মাকে তো আমার মা ওখানে বসেছিল, তো মাকে খালি বলছি, মা তুমি একটু মুড়ি নিয়ে এসো, তো মুড়ি মেখে নিয়ে এসো, তো আমরা সবাই মিলে একটু খেয়ে নিই। বৌদিও বলছে হ্যাঁ দিদি তুমি নিয়ে এসো, সবাই মিলে একটু খেয়ে নিই। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর গায়ে হলুদ তো দেওয়ার অনেক আগে আমি তো ভাত খেয়ে নিয়েছিলাম, গায়ে হলুদ দেবো না বলে। তো যেহেতু বৌদিকে ভাত খেতে নেই, বৌদি লুচি টুচি খাবে, কিন্তু যাই হোক লুচি যেটা হয়েছিল সব শেষ হয়ে গিয়েছিল, বৌদি আর লাস্টে খেতে পারেনি লুচি। তো তার জন্য বৌদি তো প্রচণ্ড পরিমাণে আরও খিদে পেয়ে গিয়েছে। তো এখানে আমি কিছু একটা বলছিলাম, তো বলছিলাম এখানে এখন সাজার পর্ব চলছে। ওদিকে টুকা বৌদি সেজে ফেলেছে, তো এখন আমি সেজেছি। তো বৌদি তো আমাদেরকে খুব রাগাচ্ছে। তো যাই হোক, এখন এই যে দেখতেই পাচ্ছ, যেহেতু মেকআপ করেছি তো লিপস্টিক পরে নিয়েছি, তো এখন খাবো কিভাবে? তো তার জন্য আমার মা একটা বড় গামলাতে করে, মানে বড় একটা গামলি বাটিতে করে নিয়ে এসেছে মুড়ি মেখে। আমরা সবাই মিলে ওই মুড়িটা খেয়ে নেব। তো সেই মুড়িটা এখন আমার মা আমার সবাইকে খাইয়ে দিচ্ছে। এই যে আর খালি মেম দিদি নিয়ে যা। তো তারপরে দেখো আমার মোটামুটি সাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু চুলটা করলেই আমার হয়ে যাবে। তো এখন এই যে আমার এটা একটা বৌদির মেয়ে, তো সে খালি বায়না করছে যে আমার ওকেও সাজিয়ে দিতে হবে। তো সেই জন্যে আমাকে বলছে, দীপা দিদি তুমিও আমাকে একটু সাজিয়ে দাও। যেহেতু বৌদি মেকআপ করছে, তো বৌদির কাছে ও সাজতে পারবে না, কারণ বৌদিও তো একটু সাজছে। তো বৌদি মাঝে মাঝে তো আমাদেরকে খুব রাগাচ্ছে যে সবাই আমি সেজে নিচ্ছি, যে আমার জন্য কেউ যদি না দাঁড়াস তোদের কাউকে আমি যেতে দেবো না, সব গায়ে জল ঢেলে দেবো। তো এই নিয়ে তো বৌদি খুব রাগাচ্ছিল। তো যাই হোক, আমি এখন এই ভাইজিটার হচ্ছে যে একটু মুখে মেকআপ একটু হালকা করে, যেহেতু বাচ্চা তো, তো খুব মেকআপ কিছু করব না, জাস্ট একটু ফাউন্ডেশন লাগাবো। তো আর একটু চোখে কাজল দেবো, একটু লিপস্টিক, আর তাছাড়া কিছুই নেই, হালকা করে সব কিছুটা দেবো। তো যাই হোক, তোমরা একটু দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ।
তো তোমাদেরকে এখন বলি যে দাদার বিয়ে দিতে গিয়ে আমাদেরকে কেন এত রাস্তায় অপরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। তো প্রথমেই তোমাদেরকে বলি আমাদের জন্য যে মানে অটো ভাড়া হয়েছিল। তো আমি আর বৌদি তো প্রচণ্ড ইয়ার্কি করছিলাম যে যদি জানতাম যে অটো ভাড়া হয়েছে তাহলে আমরা যেতাম না, আমরা যে যার বাইকে করেই যেতাম। তো যাই হোক অনেক কষ্টে আমরা বাইক মানে অটোতে উঠেছি। তো তারপরে অটোওয়ালারা বলছে যে সব একসঙ্গে না হলে নাকি ছাড়বে না। তো অনেক কষ্টে বৌদি জোর করে বলতে তো এক একটা অটো ভর্তি হতে তারপর ছাড়লো। যেহেতু আমাদের সাজতে মানে আমাদের ওখানেই বেজে গিয়েছে 9টা, যখন আমরা অটোতে বসেছিলাম তখন অটো ছাড়েনি। তো এখনও সব ভর্তি হয়ে ছাড়তে গেলে অনেকটাই লেট হয়ে যাবে। তো তার জন্য অটো সব মানে একটা একটা ভর্তি হতে এক একটা করে ছাড়ছে। তো আমাদের একটা অটো প্রথমে ভর্তি হতে একটা অটো একাই ছেড়ে দিয়েছে। তো তারপরে আমরা এমন একটা রাস্তায় গিয়েছিলাম, একদম নির্জন রাস্তা, কেউ কোথাও নেই, দুদিকে বন জঙ্গল। আমি যখন আঁচল দিকে ধরবো তখন তো তারপরে দেখো এখন বর বেরোবে। তো এখন বর বেরোবে, তো তার জন্য এখন বর বেরোবে, এখন কোনো মেয়েরা সেরকম নেই, কারণ যে যার মানে সাজতে ব্যস্ত। তো আমার যেহেতু সাজটা কমপ্লিট হয়ে গেছে তো তার জন্য আমাকে ডেকে নিল। তো বলছে চলে আসো, আমাকে একটু কাপড়টা ধরতে হবে আঁচল চলে, যেহেতু জেঠিমা একা ধরতে পারবে না, কারণ জেঠিমা তো সেরকমভাবে মানে সুস্থ নয়। তো তার জন্য জেঠিমা একা ধরতে পারবে না কাপড়টা। তো একদিকে যে বিজুদা আর একদিকে আমি দুজনে মিলে কাপড়টা ধরেছিলাম, জেঠিমা জাস্ট টাচ করেছিল কাপড়টাতে। তো এখন আঁচল চাল নেওয়া হবে। ধরে রাখো না, বিজু মুড়ে তোমাকে দিয়ে দিবে, তুমি আর তাকাবে না, তুমি ঘুরে পড়বে, তুমি চালটা পড়ে গেলে ওদিকে 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 মুখটা ঘুরে পড়বে, মুখটা ঘুরে নেবে। বিজু একটা ধরে রাখ, মায়ের হাতের দিকটা, মাছ তো কেউ পড়বে না, আর তোর চালটা না পড়ে যায় ওইটুকু হচ্ছে কি করে, চালটা পড়ে যাবে, দেখো না শুধু চালটা, কিন্তু বিজুদা থালাটাই না পড়ে যাবে, পুরো থালাটাই। তাহলে এদিকে কেউ আচ্ছা ভাই প্লাই অদিবাদি অদিবাদি দুজনে ধরে নি খেলাবেন না, দাদা একটু সর, একটু সর এদিকে, আগে দাও, মুখটা বুঝে যাচ্ছে না, একটু নামাও চালটা একটু, এখন ফেলাবেন জাতিটাতে জাতি দাদি জাতি কই, ঠিক আছে এরকম ছাড়ি দিই জাতিটা হাতে রাখুন, দাদা এদিকে রাখো, দাদা এদিকে রাখো, অয়ন্দা অয়ন্দা এদিকে কাকে এদিকে দেখুন, ঠিক আছে এবার এবার ফেলে দাও, যখন বলবো তাকে ফেলে দিলে ওদিকে মুখ করে নেবে, দাঁড়াও যখন বলবো 1 2 3 ফেলা, কিছু মুড়ে পাখা দিয়ে দে হাতে, সুন্দর, চলো চলো ওদিকে, মাও তাকাবে না এদিকে, এরা মা ঘুরবে না, এরা বেরিয়ে গেলে তুমি তাকাবে, চলো বিজু ছাড়েনি বলেই তো বাইকে পালিয়েছে, আমিও তো বাইকে পালিয়ে যাবো বলে তারা বাস উঠলে পৌঁছে গেছে, নাহলে পালিয়ে যেতাম নেমে। আর বৌদির চাবি তো আমাদের ঘরে, নাহলে বৌদি স্কুটি চালিয়ে পালিয়ে যেত, চাবি দিয়ে পালিয়ে গেছে। হাওয়াই হাওয়াই যাবে, তার খোপা সব খুলে যাবে। তুমি থাকো।
হয়েছে হয়ে গেছে তুলে দিচ্ছি অনেক তুলে দিচ্ছি খেতে হবে খেয়ে আসলাম, এখন রাত 1টা বাজে। ভালো করে ভিডিও হয়তো করতে পারিনি, কারণ প্রচণ্ড গরম, সেই জন্য ভালো করে ভিডিও করতে পারিনি, এতটা গরম। তো এখন বাড়িতে চলে এসেছি, শাড়ি চেঞ্জ করলে শান্তি।